বাংলাদেশ এমন একটি ভূখণ্ড যেখানে আপনি আমি যেন ভাই বোনের মতো। সেখান থেকে আজ রক্তক্ষয়ী দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। নিশ্চয়ই আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আপনি আমার স্বাধীনতা মুখ খুলে কথা বলতে পারি। আর স্বাধীনতাটা যেন আমি আপনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, সবাই যেন স্বাধীনভাবে বসবাস করতে পারি। এটাই প্রত্যাশা বাংলাদেশ। বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি আগামীতে এমন একটা বাংলাদেশ আমরা উপহার পাবো, বা এমন একটা বাংলাদেশ আমরা তরুণ সমাজ, সর্বসাধারণ জনগণ সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশটা আপনার হবে অন্যায়মুক্ত, দুর্নীতিমুক্ত, যেখানে নিম্ন স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত, আমরা যেটাকে বলি নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত, প্রত্যেকটা মানুষ হচ্ছে নিজেদের যে অ্যাটলিস্ট মৌলিক অধিকারগুলো আছে, যে মানবাধিকারগুলো আছে, সেগুলো অ্যাটলিস্ট তাদেরকে নিশ্চিত হবে। প্রত্যাশা থাকবে যে এটা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমাদের প্রত্যাশা। পাশাপাশি আগামী বাংলাদেশকে যাতে আমরা অর্থনৈতিকভাবে মোকাবেলা করতে পারি বৈশ্বিক বিবেচনায়, সে ক্ষেত্রটা সৃষ্টি হবে। আমাদের মতো প্রতিটি শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে দেশের কি প্রয়োজন, দেশের স্বার্থে তাদের কিভাবে, কোথায়, কখন, কতটুকু এগিয়ে আসা প্রয়োজন, সেই এগিয়ে আসাটুকু সবাই আমরা যাতে বুঝে এগিয়ে যেতে পারি। আমরা এমন একটা বাংলাদেশ চাই। তরুণ হিসাবে আমি চাই বাংলাদেশে আমাদের শিক্ষাঙ্গন থেকে শুরু করে বাংলাদেশ থেকে আমি চাই স্টুডেন্ট পলিটিক্সটা কোনো মতে যদি বাতিল করা যায়, যে ছাত্র সংসদ যেটা আছে ওইটার মাধ্যমে আমাদের যে পলিটিক্যাল চর্চা ওইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি মনে করি মৌলিক অধিকার পূরণ হলে একটা মানুষের যে বেসিক রাইটসগুলো আছে এগুলো যদি পূরণ হয়, তাহলে কখনোই কোনো মানুষ অন্যায়ের দিকে পা বাড়াবে না। স্যারের কাছে অবশ্যই একটা প্রত্যাশা যে তিনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক এবং বর্তমান যে সংবিধান আছে ওটা বাতিল করে সংবিধানটাকে পুনর্লিখন করুক। তার পাশাপাশি এই দেশটাকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলুক, এতটুকুই প্রত্যাশা। আমাদের সরকার হচ্ছে বিশ্বের এমন একজন মানুষ যে গেলে আসলে প্রত্যেকটা দেশের প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে যায়, তাকে রেসপেক্ট করে। ওই জায়গা থেকে আমরা খুবই খুশি। আমরা চাই বাংলাদেশ এমন একটা সুন্দর দেশ হোক, যাতে আমাদের বাইরের দেশগুলো, যে উন্নত রাষ্ট্রগুলো আছে, তারা আমাদেরকে আইডল মেনে, তারা আমাদেরকে ফলো করে বলতে পারে যে আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে এমন কিছু শিক্ষা নিতে চাই, যে শিক্ষাগুলো দিয়ে তারা বাংলাদেশকে নতুন এক দেশে পরিণত করেছে, নতুন এক সুন্দর সুশীল সমাজে পরিণত করেছে। আমরা এরকম একটি বাংলাদেশ চাই। আমরা শান্ত বাংলাদেশ চাই, মানে জনজট না হয়, মারামারি না হয়, বিশৃঙ্খলা না হয়, আমরা ভালো মতো ব্যবসা করতে পারি মতো ওই ধরনের একটা দেশ চাই আমরা। প্লাস আপনার, এবং আমি যদি বলি যে প্রধানমন্ত্রীর পদ যেটা এখন সবচাইতে আলোচনার বিষয়, তো একটা দলীয় প্রধান বা সরকার প্রধান সর্বোচ্চ 2 বছর ক্ষমতায় থাকুক, এরপরে নতুন নেতৃত্ব আসুক, এবং সংসদের মধ্যে যখন আমাদের নির্বাচন হবে সংসদের মধ্যে অ্যাটলিস্ট 40% আমরা ইয়ুথ লিডারশিপ চাই। কারণ ইয়ুথদের ছাড়া এই দেশ চালানো অসম্ভব, এবং ইয়ুথ আমরা যেহেতু এক তৃতীয়াংশই আমাদের বাংলাদেশের ইয়ুথ, তো আমরা চাই যে আমাদের ইয়ুথরা এই নির্বাচনে, এই সংসদের মধ্যে অংশগ্রহণ করুক এবং তারা দেশ পরিচালনা করুক। তার পাশাপাশি আমাদের পিছিয়ে রাখা জনগোষ্ঠী যারা আছে, তার মধ্যে যেমন আমরা বলতে পারি যে হিজড়া কমিউনিটি, তারপর আমরা যাদেরকে আদিবাসী বলে থাকি, এবং তাদেরকে পিছিয়ে না রেখে বরঞ্চ তাদেরকে সামনে অগ্রসর, তাদেরকে সামনে রেখে আমাদের দেশ পরিচালনা করতে চাই, এবং এইভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ। যেখানে কোনো ধরনের দুর্বৃত্তায়ন থাকবে না, যেখানে কোনো অর্থ পাচার থাকবে না, মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, এবং রাষ্ট্র হবে জনগণের জন্য, সরকার হবে জনগণের জন্য। এই প্রত্যাশাটা আমরা করি, এবং নতুন প্রজন্ম যাতে কেউ যাতে ওনাদের এই প্রাপ্তিটা যাতে ব্যাহত না হয়, সেদিক ওদেরকে আমি আরো সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা ভরসা জিনিসপত্রের একটু কম রেটে আমরা বিক্রি করতে পারি মতো, কাস্টমারের ভোগান্তি না হয় মতো, কম রেটে বিক্রি করলে একটা মানুষের হরান্তি হয় না, ওই ধরনের চাই আমরা। এই তরুণ সমাজই যদি তৈরি করতে না চাইবে কে? সেই জন্য আমি বলবো আমরা বাংলাদেশটাকে এমনভাবে তৈরি করতে চাই যেখানে অন্যান্য সব কিছুর পাশাপাশি, এতক্ষণ যেগুলো বললাম বেসিক রাইটস, মানবাধিকার, এইগুলোর পাশাপাশি মানুষের আরও কিছু অধিকার রয়েছে। আমি মনে করি আমার এই বাংলাদেশে আমার সবচেয়ে বড় চাওয়া, আমরা যেই সংস্কারটা করব ভবিষ্যতে, সেটা হচ্ছে মেয়েদের, নারীদের যে একটা নিরাপত্তা,
নারীদের যে একটা নিরাপত্তার বিষয় আছে, অধিকার বলবো না, অধিকার সবার একই, ছেলে মেয়ের অধিকার তো নিশ্চিত হবে, পাশাপাশি নারীদের নিরাপত্তার যে অধিকার সেটা আগে আমরা তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ আমরা মেয়েরা বাড়ি থেকে বের হওয়ার পর যাতে আমাদের ফ্যামিলি অনিরাপত্তায় না ভুগে, যারা একদম বঞ্চিত, আমাদের শোষিত শ্রেণী, সর্বনিম্ন শ্রেণীর মানুষ, এই মানুষগুলার যে একটা অধিকার যেটা একদমই পাচ্ছে না। আপনার চিকিৎসা ক্ষেত্রে যান, বরাবরই সুবিধা পাচ্ছে যারা হচ্ছে মোটামুটি হাই প্রোফাইলের, যারা খুব নিম্ন স্তর থেকে তারা পাচ্ছে না। এগুলো বেসিক রাইটসের বাইরের কথা। এগুলো বলতে গেলে অনেকটা আমাদের সিভিক সেন্স, কমন সেন্সে পড়ে যাচ্ছে। আমি চাই আমাদের নিম্ন স্তর যে মানুষগুলো আছে খেটে খাওয়া, তাদের বেসিক রাইটসের বাইরে যে রাইটসগুলো আছে সেগুলো যাতে আমরা ভবিষ্যতে কী করতে পারি, নিশ্চিত করতে পারি। 2024 এসে আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে মিডিয়া ভাইগুলো সত্যি তথ্য সবার মাঝে উপস্থাপন করতে পারবে নির্দ্বিধায়। এমন শিক্ষা ব্যবস্থা চাই যেখানে পুরো বাংলাদেশের সাথে আমরা চ্যালেঞ্জ করতে পারবো। এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে সেখান থেকেও মানুষ নির্দ্বিধায় তাদের সেবা নিতে পারবে। এমন বিচার ব্যবস্থা চাই যেখানে ধর্ম, বর্ণ, রাজনৈতিক নির্বিশেষে যেন সত্যের দিকেই বিচার রায় হয়, এমন বিচার ব্যবস্থা চাই। এমন আইন শৃঙ্খলা বাহিনী চাই যেখানে আপনি আমার আস্থার জায়গা তৈরি হয়। ডক্টর ইউনূস, তার কাছে আপনাদের সাধারণ স্টুডেন্টের কেমন প্রত্যাশা? নতুন অন্তর্বর্তী সরকারের কাছে আশাটা থাকবে আসলে যে ছাত্র সমাজরা যে অভ্যুত্থানটা ঘটিয়েছে এটার যেন বৃথা না যায়। এই বাংলাদেশে তাদের অস্তিত্ব টিকায় রেখে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ধর্ম, বর্ণ নির্বিশেষ, রাজনৈতিক দল ও মত সহ আমার দেশটাকে কিভাবে বহির্বিশ্বে চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে সেটার জন্য প্রস্তুতি নিয়ে আমাদেরকে প্রস্তুত করার আহ্বান করছি।